হোস্টেল থেকে কিভাবে আসবে? এদিকে আম্মু কল দিয়ে বলতেছে, ঈশান আসিস না বাসায়। অলমোস্ট সবাই চলে গেছে, আমার ফ্রেন্ডের মধ্যে মাত্র 2জন আছে। প্রচন্ড মশা আর থাকার একটা ব্যবস্থাই নেই, লাইক মসজিদও কেমনে কি করবো। সো যেহেতু এক স্কুল সেহেতু আমার কাছে পাসওয়ার্ড আছে। রাস্তায়ও যদি থাকতে হয় তাহলে মুভি কয়েকটা দেখে থাকতে হবে। থ্যাংক ইউ আয়াত ফ্রম মাই হার্ট। ফাইনালি চলে আসছি, ওখানে আমরা স্থান পাচ্ছিলাম না থাকার। গান বাজনা করলাম। ফ্রেশ ট্রেশ হই, শার্ট নিয়ে তারপর মসজিদে চলে যাই, নামাজ পড়ে তারপর বের হই। Hey guys, it's me Ishan. So today I'm gonna tell you a story. গল্পটা হচ্ছে এমন জাস্ট ইনসেইন একটা স্টোরি তোমাদেরকে বলতে চাচ্ছি। গত 16 তারিখ একটি ওয়েডিং ছিল আমার ফ্রেন্ডের সিস্টার। ব্রো 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 এটা ফুট আসছে। ওই জাস ইয়ো। তো যে কথা সেই কাজ, ইনভাইটেশন পেয়ে চলে গেলাম। চলে যাওয়ার সময় আমার একটা জিনিস রিয়েলাইজ হয়েছে, ভাই আমি আমার ফ্রেন্ড মাইসনকে নিয়ে যেতে পারি, বাট হি ইজ ইন হোস্টেল। হোস্টেল থেকে কিভাবে আসবে, তাও আবার সপ্তাহের মাঝখানে? আই গেস ইটস ইম্পসিবল, বাট ইম্পসিবলকে পসিবল করাটাই তো একটা আসল মানুষের কাজ। কিছু টেকনিক খাটিয়ে ও বের হয়ে আসে। দেন গল্পটা গড়ায় আরো। আমি জানতাম না যে আমার এলাকা 12টার পরে ফুল অফ, নিস্তব্ধ এরকম কিছু হয়ে যাবে বা গেট টেট অফ করে দিবে, মানে এটা আমার মাথায় ছিল না। দেন আমি বিয়েতে গেলাম, যাওয়ার পরে থাকলাম 12:30 বেজে গেল। এদিকে আম্মু কল দিয়ে বলতেছে, ঈশান আসিস না বাসায়। কেন আম্মু? গেট টেট অফ করে দিছে, কিন্তু কোনো একটা ফ্রেন্ডের বাসায় থেকে যা। বলছে ঠিক আছে আমি থেকে যাচ্ছি। থেকে যাব, কোথায় থেকে যাব? অলমোস্ট সবাই চলে গেছে, আমার ফ্রেন্ডের মধ্যে মাত্র 2জন আছে। 2জনের মধ্যে থেকে হচ্ছে যে একজনের বাসায় একটু প্রবলেম আছে, আর আরেকটা ফ্রেন্ডের বাসায় থাকাটা যাবে না। কজ হচ্ছে ওই ফ্রেন্ডটা হচ্ছে আমার ফ্রেন্ড যার বোনের ওয়েডিং ছিল। সো ওর বাসা ফুললি ফিল আপ হয়ে যাবে, যেহেতু গেস্ট টেস্ট আছে অনেক। সো ওখানে যাওয়াও যাবে না। সো করতে হবেটা কি? এখন রাত বাজে 1টা। সো বেসিক্যালি রাত 1টার সময় আমরা বিয়ে থেকে বের হয়ে গিয়েছি। ভাই নিঝুম রাতে ভাই, মিডল অফ দ্য নাইট ভাই, গানটা শুনছি ভাই, এখন গানটা ফিল করতেছি। মিডল অফ দ্য নাইট এখন যাচ্ছি আমরা, জানি না এখন বাকি থাকতে পারি। এখন দরকার না, এখন দরকার না, যদি না থাকতে পারি। রিক্সা যাচ্ছি, রিক্সার ভাড়া হচ্ছে 120, আমার বাড়ি থেকে 80 টাকা, 90 টাকা নাই, আছে 50 টাকা, পকেট আছে 50 টাকা। তো এই যাচ্ছি অ্যাডভেঞ্চার নাইট। না ভাই নাইটটা ভাই কোনো একদিন মনে হবে ভাই, ভিডিওটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। লেন্সপ্লিকেটটা হয়তো ভালো লাগে না। মানে আমার পকেটে আছে জাস্ট লাইক 60 or 70 টাকা। মসজিদের পকেটে ছিল আই গেস 20 or 30 টাকা এরকম। সো আমরা ওখান থেকে, অক্সিজেন ছিল ওয়েডিংটা, অক্সিজেন থেকে আমরা চলে যাই চন্দননগর। সো আই গেস ওখানে থাকলে ওখানে কিছু একটা অ্যাডজাস্ট করে ফেলবো আমরা। সো ওখানে গিয়ে দেখি আর কাণ্ড, লাইক সবাই ঘুমিয়ে গিয়েছে, প্রচন্ড মশা আর থাকার একটা ব্যবস্থাই নেই, লাইক মসজিদও কেমনে কি করবো। সো যেহেতু এক স্কুল সেহেতু আমার কাছে পাসওয়ার্ড আছে, ওয়াইফাই পাসওয়ার্ড। সো ওয়াইফাই পাসওয়ার্ডটা লাগালাম। আমার ফোনে ইন্টারনেট ছিল না ওই টাইমে, ওই দিন 12টার সময় শেষ হয়েছে। 4-5টা মুভি ডাউনলোড দিছি, লাইক রাস্তায়ও যদি থাকতে হয় তাহলে মুভি কয়েকটা দেখে থাকতে হবে, টাইম পাস তো করতে হবে তাই না? সো লাইক আমরা মুভি ডাউনলোড দিলাম। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড মাইসুম বললো যে তোর কোনো ফ্রেন্ড আছে দেখ, মানে অনলাইন আছে কিনা দেখ, যে ওর বাসায় স্টে করা যাবে নাকি এক রাত।
সো লাইক আমি ইনস্টাতে স্ক্রল করি একজনকে দেখতে পাই, আমার ফ্রেন্ড, মাইসুনের ফ্রেন্ড। সো আয়াত, থ্যাংক ইউ আয়াত ফ্রম মাই হার্ট। ওকে আমরা কল দেওয়ার পরে ও চলে আসে যে ভাই আমাদেরকে একটা রাতের জন্য মানে স্টে গ্যারান্টি দে, আমরা থাকতে যাচ্ছি, কজ মানে কোথাও তো থাকার ইয়া নেই। আর মহসিন হচ্ছে যাইতেই পারবে না, যেহেতু হোস্টেল থেকে বাঙ্ক টাইপের কিছু একটা মেরে আসলে তাহলে যাওয়াটা তো ইম্পসিবল, কজ রাতের মধ্যে গেলে তো ডিরেক্টলি ধর পরের দিন ছিল শুক্রবার, ইজিলি ও মসজিদে গিয়ে থাকতে পারতো, কজ এটা ওর কাছে। তো আমরা ওর বাসায় গেলাম, লাইক বাসায় গিয়ে স্টে করলাম। ফাইনালি চলে আসছি, ওখানে আমরা স্থান পাচ্ছিলাম না থাকার, পুরো ভয় হয়েছিলাম। এখন আসছি জনাবের বাসায়। একটা দিলে হবে আম্মু। তারপর ইনসেন লেভেলের গান বাজনা করলাম, লাইক মাইসুন গিটার বাজালো, গান গেলো, অরিজিৎ সিং গান গাচ্ছে। 고도인 로망도 저와 조라를 나와 독하니 사진의 언덕가에 안돼 오래가이 দাওয়াতি খাওয়া হচ্ছে, আর কিছু করতে পারতেছি সবকিছুই করলাম আমি ওখানে। মুভি দেখতেছিলাম, তো পুরা রাত আমরা জেগেই ছিলাম, যেহেতু ফ্রেন্ডরা মিললে তো কখনোই ঘুম আসে না। অনেক এনজয় করি আমরা। তারপর সকালে ফ্রেশ ট্রেশ হই, শাওয়ার টাওয়ার নিয়ে তারপর মসজিদে চলে যাই, নামাজ পড়ে তারপর বের হই। দেন হচ্ছে যার যার বাসায় সে চলে যায়। ইটস মাই স্টোরি ভাই, কিন্তু এই স্টোরিটা এতটা অ্যাডভেঞ্চারাস, এতটা মজাদার ভাই, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতেন। কজ হচ্ছে যে এমন একটা অ্যাডভেঞ্চার, লাইক কেউ জানতোই না, আমাদের মধ্যে কেউ জানতোই না যে এরকম একটা নাইট আমরা স্টে করতে যাচ্ছি, কেউ জানতো না। লাইক আমিও জানতাম না যে এরকম একটা ব্লগ বানাবো। আমি ব্লগ বানানোর চিন্তায় ছিলাম, মিথ্যা কথা বলতেছি না, আমি ব্লগ বানানোর চিন্তায় ছিলাম। কিন্তু কিরকম ব্লগ, আমরা প্র্যাঙ্ক টাইপের কতগুলো ব্লগ করার চেষ্টা করতেছিলাম, যে লাইক বিয়ের বাড়িতে ঢুকে গেস্ট, আমি কোনো মানে র্যান্ডমলি বিয়ে বাড়িতে ঢুকতেছি এরকম একটা মানে প্ল্যান করে এরকম কিছু একটা বানাবো মানে ইচ্ছা করছি। সো আমরা বিয়েতে গেছি 10টা বাজে, 8:30টায় শুরু হয়েছে, 10টা বাজে গিয়েছি। 10টা বাজে যাওয়ার পরে জিনিসটা মানে ওরকম স্যুট করে না আমাদের, সবাই খেয়ে ফেলছে, খেয়ে উঠে গেছে। আমরা তখন কি বানাবো আর